ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রমজান মাসে আমরা যে ধরনের ফাস্টিংয়ে থাকি সেটি খুবই ভালো। কিন্তু যদি দীর্ঘদিন ধরে ফাস্টিং থাকে, অর্থাৎ 3 দিন একটানা না খেয়ে থাকে, আবার একটু খেলো, আবার 2 দিন না খেয়ে থাকলো লম্বা সময় ধরে, তখন যে সমস্যাটি হয়, আমরা কি করি যে 7 থেকে 8 ঘন্টা পর পর খাবার খাই। যখনই খাবার খাই পিত্তথলি স্কুইজ করে তার ভিতরে থাকা রসটা নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠিয়ে দেয় খাবার হজম করার জন্য। কিন্তু আমি যখন খাবার খাচ্ছি না লম্বা সময় ধরে, হয়তো 2 দিন অথবা 3 দিন, তখন পিত্তথলির রস কিন্তু নালীতে আসে না। তাহলে আপনারা বিশেষ করে আগের দিনকালের মুরব্বীরা বলতে পারবে, যখন মাটির কলস ব্যবহার করা হতো, দীর্ঘদিন ধরে যখন পানি রাখা হতো মাটির কলসে, তখন দেখা যেত যে কলসের তলানিতে বালুর মতো জমছে। এখন তো আর ওই ধরনের কলস খুব একটা ইউজ হয় না, হয়তো গ্রামে হয়। ঠিক